নমস্কার বন্ধুরা, কাঁঠাল বীজের রসবড়াগুলো খুব সহজেই বানিয়ে নিলাম। এটা খেতে অসাধারণ লাগে। একটা কেটে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা অল্প অল্প কাঁঠাল বীজ দেখা যাচ্ছে, যেগুলো আমি দানা দানা ভাব রেখেছিলাম। আর কত সুন্দর হয়েছে ভিতরটা। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 28টা মতন কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। এবার বীজের বাইরের সাদা অংশ আর ভিতরের যে লাল লাল অংশ থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। কাঁঠাল বীজগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে চেপে চেপে এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন কিংবা শিলনোড়াতেও একটু বেটে নিতে পারেন। তবে আমি এখানে একটু একটু দানা দানা ভাব রাখছি, সেই জন্য চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি। এটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন ময়দা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার দেব স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সুন্দর আসে আর খেতেও সুন্দর লাগে। আর গুঁড়ো দুধ না থাকলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে যদি একটু জলের প্রয়োজন হয় দুধের বদলে জলও দিতে পারেন, মানে লিকুইড দুধের বদলে। এবার এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো ফুলবে আর ভিতরটাও ফাঁকা ফাঁকা হবে, আর রস ঢুকলে এটাতে স্পঞ্জ হবে। এবার এটা ঢেকে আমি রেখে দেব। তত সময় চিনি শিরা করে নেব। গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে 1 বাটি জল দিয়েছি, আর ওই একই বাটির হাফ বাটি চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2টো ফাটানো এলাচ এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে ঘুটে জাল করে নেব। বেশ কিছু সময় পর দেখুন চিনির শিরাটা হয়ে গেছে। এটাকে পাতলা করে করতে হবে, তাহলে রসবড়াগুলো এর মধ্যে খুব সুন্দর হবে, ভালোভাবে ফুলে উঠবে। এবার এটাকে ঢেকে রেখে দিলাম। এবার দেখে নিচ্ছি। দেখুন এটাকে আর একটু ফেটিয়ে নেব। এর মধ্যে সুজিটা বেশ একটু ফুলে উঠেছে। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এটাকে আরও একটু ফেটিয়ে নিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখুন 2 আঙুলের মাঝখান দিয়ে এইভাবে চেপে চেপে এর মধ্যে আমি বড়ার আকারে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিতে হবে। আমি এখানে মোটামুটি মিডিয়াম আকার করছি, আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা আরেকটু বড়ও করে নিতে পারেন। এভাবে দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু নাড়িয়ে দেব। কড়াটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে জ্বলে না যায়। বেশ কিছু সময় ধরে এটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। মিডিয়াম টু স্লোতে রেখে এটা ভাজতে হবে। এবার এগুলো আমি উল্টে দেব। এইভাবে উল্টে এটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে, না হলে রসের মধ্যে এই বড়াগুলো যখন দেওয়া হবে তখন একদমই ফ্যাকাশে হয়ে যাবে। সেই জন্য একটু ডিপ করে ভেজে নিতে হবে। বেশ কিছু সময় পরে দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। বড়াগুলো সব উঠিয়ে
গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসটা ঢেকে রেখেছিলাম, দেখুন গরমই আছে। এবারে একে একে বড়াগুলো সব এই গরম রসের মধ্যে দিয়ে দেব। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, বানানো খুব সহজ আর খেতেও খুব সুন্দর লাগে। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টার মধ্যে বড়াগুলো এই রসের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এগুলো পরিবেশন করা যেতে পারে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।